ডক্টর ওয়াই হেলথ নলেজ চ্যানেলে আপনাকে স্বাগতম। এটি একটি স্বাস্থ্য বিষয়ক চ্যানেল। এই চ্যানেলে প্রতিদিন রোগ ও তার পরিচয় এবং মেডিসিন ও তার ব্যবহার নিয়ে আলোচনা করা হয়ে থাকে। যদি স্বাস্থ্য বিষয়ে ইন্টারেস্টেড হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে নেবেন এবং সাথে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। চলুন আজকে তাহলে শুরু করা যাক। থাইরয়েড পার্ট 2তে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে থাইরয়েডের যে তিনটি ভাগ অর্থাৎ T3, T4, TSH এর স্বাভাবিক মাত্রা এবং এটি কম বা বেশি হলে শরীরের কী সমস্যা লক্ষ্য করা যায় তা নিয়ে আজকের এই আলোচনা। প্রথমেই যে বিষয়টি জানব তা হচ্ছে এই থাইরয়েড টেস্ট কী। এই থাইরয়েড টেস্ট এটি একটি রক্তের টেস্ট। এই টেস্টে দেখা হয়ে থাকে যে আমাদের শরীরে T3, T4, TSH এর মাত্রা কেমন আছে। থাইরয়েড দুই প্রকারের হয়ে থাকে, হাইপারথাইরয়েডিজম ও হাইপোথাইরয়েডিজম। তাহলে আজকে এই T3, T4, TSH তিনটি বিষয় নিয়ে আলোচনা করা যাক। T3, T4, TSH এদের নর্মাল রেঞ্জগুলি কী? T3, T4, TSH প্রতিটির মাত্রা অর্থাৎ নর্মাল রেঞ্জ বিভিন্ন ল্যাবরেটরিতে বিভিন্ন রকম হয়ে থাকে। তাহলে এখানে একটি টেস্ট রিপোর্ট নিয়ে আলোচনা করা হোক। এইসব রেঞ্জগুলি অর্থাৎ T3, T4, TSH কমলে বা বাড়লে কী রোগ হয় তা একটু দেখে নেওয়া যাক। যদি কোনো ব্যক্তির T3, T4 নর্মাল অবস্থায় থাকে অর্থাৎ সাধারণ অবস্থায় থাকে এবং TSH যদি বেড়ে যায় বা বেড়ে থাকে তাহলে তাকে হাইপোথাইরয়েডিজম থাইরয়েড হয়েছে বা প্রাথমিক স্টেজ মনে করা হয়ে থাকে। অপরদিকে অর্থাৎ অন্যদিকে যদি T3, T4 কমে যায় এবং TSH এর মাত্রা বেড়ে যায় তাহলে তাকে হাইপোথাইরয়েডিজম রোগ হয়েছে বলে ধরা হয়ে থাকে। আবার আরও যদি দেখা যায় যে T3, T4 নর্মাল অবস্থায় আছে এবং TSH লো বা কম আছে, নর্মাল রেঞ্জ থেকে TSH যদি কমে যায় তাহলে তাকে প্রাথমিক হাইপার থাইরয়েডিজম রোগ হয়েছে বলে মনে করা হয়ে থাকে। এবং অপরদিকে যদি দেখা যায় T3, T4 বেড়ে আছে অর্থাৎ বেড়ে গেছে এবং TSH এর মাত্রা কমে গেছে তাহলে তখনও তাকে হাইপার থাইরয়েডিজম বলা হয়ে থাকে। এর আগে পার্ট 1-এ দেখেছি বা পার্ট 1 ভিডিওতে আমরা দেখেছি হাইপোথাইরয়েডিজম ও হাইপার থাইরয়েডিজম এর সম্বন্ধে দেখেছি। এবার জেনে নেওয়া যাক এই T3 কী। T3-র অপর নাম হচ্ছে ট্রায়োডোথাইরিন হরমোন। T4-কে থাইরক্সিন হরমোন বলা হয়ে থাকে। এই T3, T4 থাইরয়েড গ্ল্যান্ড বা গ্রন্থিকে পরিচালনা করে থাকে এবং T4 এর ভূমিকা এই গ্ল্যান্ডকে পরিচালনা করতে বিশেষ ভূমিকা পালন করে থাকে। TSH এর পুরো নাম হচ্ছে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। এই TSH এর কাজ হচ্ছে T3, T4 হরমোন থাইরয়েড গ্ল্যান্ড থেকে নিঃসৃত করতে হবে, তা কখন কী পরিমাণে নিঃসৃত করতে হবে তা এই TSH হরমোন নিয়ন্ত্রণ করে থাকে বা দেখাশোনা করে থাকে। থাইরয়েড রোগ দুই প্রকারের হয়ে থাকে, একটি হচ্ছে হাইপারথাইরয়েডিজম ও অপরটি হচ্ছে হাইপোথাইরয়েডিজম। তাহলে কোনটাকে আমরা হাইপারথাইরয়েডিজম বলবো ও কোনটাকে আমরা হাইপোথাইরয়েডিজম বলবো একটু দেখে নেওয়া যাক। যখন T3, T4 বেড়ে যায় এবং TSH এর মাত্রা কমে যায় তখন হাইপারথাইরয়েডিজম রোগ হয়েছে বলে ধরা হয়ে থাকে। অপরদিকে T3, T4 যখন কমে যায় এবং TSH লেভেল অর্থাৎ TSH এর মাত্রা বেড়ে যায় তখন তাকে হাইপোথাইরয়েডিজম রোগ হয়েছে বলে মনে করা হয়ে থাকে। হাইপারথাইরয়েডিজম এর ফলে যে সমস্যাগুলি লক্ষ্য করা যায় তা হলো শরীরের ওজন বেড়ে যাওয়া বা ওজন বেড়ে যায়, অতিরিক্ত হারে ঘাম হওয়া অর্থাৎ ঘাম হতে পারে, ডায়রিয়া বা কলেরা রোগের সৃষ্টি হতে পারে বা হয়ে থাকে, হার্ট রেট বেড়ে যেতে পারে প্রভৃতি এই সমস্যাগুলি হাইপারথাইরয়েডিজম রোগে লক্ষ্য করা হয়ে থাকে। এই ছিল আজকের এই থাইরয়েড পার্ট 2 নিয়ে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই
চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।